যা তোর ভুলেরই মাসুল তোকে গুনতে দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানা ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে রোহান রোহান তুমি বেঁচে আছো? কি ব্যাপার, আপনি আমার হাজবেন্ডকে কেন জড়িয়ে ধরেছেন? তানহা, ও হচ্ছে সাদিয়া, যার কথা আমি তোমাকে বলেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তোমরা কথা বলো, আমি আসছি। রোহান, তুমি বিয়ে করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো শুনেছিলাম তুমি মারা গেছো। আসলে তুমি ভুল শুনেছো। কি লুকাচ্ছ তোমরা আমার থেকে? বলো। দেখেন ভাই, আমি আর ওর কাছ থেকে সত্যটা গোপন করে থাকতে পারছি না। এখন তো সত্য গোপন করে লাভ নেই, তাই না? আপনারও বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আমিও নতুন জীবন গড়েছি, সুতরাং এখন গোপন না থাকাই ভালো। তাছাড়া আমি যদি এখন সত্যি ওকে না বলি, সারা জীবনও আমাকে খারাপ ভাববে। শোনো সাদিয়া, তো ভালোই ভালোই আমার মেয়ের জীবন থেকে সরে দাঁড়াও। তোমার কি আছে? ওকে দেখেছো? ও বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক। আপনারা কি আমাকে থ্রেট দিচ্ছেন? থ্রেট না, আপনাকে সাবধান করা হচ্ছে। দেখেন, আমার বাবা আপনার অফিসে জব করে, হয়তোবা আপনি এই কারণে মেনে নিচ্ছেন না আমাদের সম্পর্কটা। সম্পর্কটা তো আমার আর আপনার মেয়ের, এর মধ্যে বাবার চাকরিটা নিয়ে নেবেন সম্পর্কের কারণে, এটা হুমকি নয় তো কি? এখন তুমি যা পাবো, তোমার বাবার সম্মান নাকি অসম্মান? থাক, কথা বাড়িয়ে লাভ নেই, বুঝতে পেরেছি আমি। সমস্যা নেই, আমি আপনার মেয়ের জীবন থেকে সরে দাঁড়াবো। আসি। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, আর আমি চাই না ওর কাছে খারাপ হয়ে বেঁচে থাকতে। আপনি প্লিজ বলে দিবেন আমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি। কোনো একটা নাটক সাজিয়ে দিয়েন, আপনারা তো আবার নাটক সাজাতে ভালো পারেন। আসি। আমি আমার বাবার সম্মানের কথা চিন্তা করে তোমাকে ছেড়ে দিয়েছি, কারণ আমি চাইতাম না আমার বাবা সবার সামনে শেষ বয়সে অপমানিত হোক। এতে যদি আমার দোষ থাকে, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। প্রশ্ন শুধু জবাব খুঁজে যা তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হায় কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানা ও বন্ধু